হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি বিহারি স্টাইলে এগ কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিম সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 5টা ডিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম কম বেশি করে নিতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এই লবণ দেওয়ার কারণে ডিমের খোসা তাড়াতাড়ি উঠে আসে, ডিমটা সেদ্ধ হয়ে যায়। তো ডিমটা আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করার পরে ঠান্ডা জলে রেখে দিয়েছি। এরপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর ডিমে এভাবে মাঝ বরাবর কেটে নিলে মশলাটা ভালোভাবে ঢুকে যায়, খেতেও ভালো লাগে। তো সমস্ত ডিমগুলো আমি একে একে মাঝ বরাবর একটু কেটে নিয়েছি। এবার রান্নাটা করব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা দেওয়ার কারণে কিন্তু কালারটাও খুব ভালো হবে আর দেখতেও সুন্দর লাগবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের তেলটা চেঞ্জ করে আমি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি নতুন তেল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ সরিষার তেল। আর এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলা, যেমন গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, নিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। 5টা ডিমের জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি থেতো করা রসুন। আর এই রান্নাতে রসুনটাকে থেতো করেই দিতে হবে, বেটে ব্যবহার করলে ভালো লাগবে না। 6-7টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি থেতো করা আদা। 1 ইঞ্চি মতো আদা থেতো করে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কাকে থেতো করে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে এগুলোকেও কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো গোটা রসুন। আর এই রান্নাতে কিন্তু এই গোটা রসুন দিলে খেতে ভীষণই ভালো লাগবে, তো রসুনটাকে আপনারা স্কিপ করবেন না। এবার ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য আমি রান্না করছি লো ফ্লেমে। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি। আর এই রান্নাতে পেঁয়াজটাকে ভাজা ভাজা করা যাবে না, এভাবে লো ফ্লেমে রান্না করে পেঁয়াজটাকে একদম সফট করে নিতে হবে। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আবারও আমি ভালো করে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই রান্নাতে চিকেন মশলা ব্যবহার করলে স্বাদটা ভালো হবে। আর দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া একটা বড় এলাচ, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, ডিমের রান্নাতে কেন চিকেন মশলা? কিন্তু এই চিকেন মশলাই হলো এই রান্নার বিশেষত, এটা দেওয়ার কারণে স্বাদ হবে দ্বিগুণ। এবার একটা বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে অলরেডি তেল রিলিজ করতে শুরু করেছে। মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু গরম জল ইউজ করেছি এখানে। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, মানে মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি।
আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবেন, হাই হিটে দেওয়ার একদম দরকার নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 কাপ জল। এর থেকে বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই, যেহেতু মশলাগুলো আগে থেকে আমার খুব ভালো কষানো হয়ে গেছে আর ডিমটা সেদ্ধ করা আছে। এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়িত্রী, আর নিয়েছি একটা গ্রেটার, আর নিয়েছি জায়ফল। এবার একটু গ্রেট করে জায়ফলের গুঁড়ো এখানে দিয়ে দেব, তবে সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে আমি সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তো দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।